At this stage, our honorable speaker, Mr. Ahmad Shafi. Mr. Ahmad Shafi, please come to the stage and speak your speech. So let us all listen attentively. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna ma yakhsha Allah min ibadihi al-ulama. Qala Rasulullah sallallahu alaihi wasallam. Inna al-ulama warasatul anbiya. মুহতারাম হাজিরিন, মোহাম্মদ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে জানাই মোহাম্মদ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সেই ঊর্ধ্বগগনের মহান স্রষ্টা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেও শান্ত হননি, বরং আশরাফুল মাখলুকাত নামে আখ্যা দিয়েছেন। তার সর্বপ্রথম তিনার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আমার আপনার সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সামনে ছোট্ট একটি দুরূদ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমাম ও খতিব সাহেবদের আত্মমর্যাদা সম্পর্কে। মুহতারাম হাজিরিন, আজ আমি আলোচনা করব ওই সব মহান ব্যক্তিদের নিয়ে যারা আমাদের জীবনকে আলোকিত করেছেন, যারা আমাদের হৃদয়ে আমাদের দিন চালান। তারা কেউ নয়, আমাদের আলেম উলামা এবং ইমাম খতিব সাহেবগণ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। অর্থ, আল্লাহ তাআলাকে তো কেবল তারাই ভয় করে যারা জ্ঞানের অধিকারী, অর্থাৎ আলেম উলামা ইমাম খতিব সাহেবগণ আল্লাহ তাআলাকে অধিক ভয় করে। আলেম উলামা ইমাম খতিব সাহেবগণ হলেন সমাজের পথ প্রদর্শক, যারা অন্ধকার থেকে আলোর দিকে আমাদের নিয়ে যায়। আলেমরা আমাদের শেখান ধৈর্য, সততা, সহনশীলতা ও ন্যায়ের পথে চলার গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন কুলান ইয়াসতাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। অর্থ, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কখনো এক হতে পারে না। অর্থাৎ জ্ঞান মানে কেবল বই দিয়ে লেখা নয়, জ্ঞান হলো জীবনকে আলোর পথে পরিচালিত করার ক্ষমতা। মুহতারাম হাজিরিন, আজ আমি সহজ ভাষায় আপনাদেরকে ইমাম ও খতিব সাহেবদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। ইমাম মুয়াজ্জিন তো হলো তারাই যারা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমাদের হৃদয় স্পর্শ করেন, আমাদের আত্মাকে জাগ্রত করেন। একজন অন্ধ ব্যক্তি যেমন পথ চলতে লাঠির প্রয়োজন হয়, লাঠির সাহায্য ছাড়া যেমনই অন্ধ ব্যক্তি পথ চলতে সক্ষম নয়, তেমনি একজন সাধারণ মানুষ যে কিনা দিনের বিষয়ে অন্ধ, সে ওই ইমাম মুয়াজ্জিনের সাহায্য ছাড়া দিনের আহকাম পালন করতে সক্ষম নয়। মুহতারাম হাজিরিন, ইমাম মুয়াজ্জিন তো হলো তারাই যারা ঘুম করে শীতের রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে আপনাকে আযান দিয়ে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। ইমাম মুয়াজ্জিন তো হলো তারাই যারা পবিত্র রমজান মাসে নিজের সেহরি খাওয়া অসম্পূর্ণ রেখে আগে আমাকে আপনাকে সেহরি খাওয়ার কথা স্মরণ করিয়ে দেন। ইমাম মুয়াজ্জিন তো হলো তারাই যারা পবিত্র রমজান মাসে 7 দিন রোজা রেখে আগে আমাকে আপনাকে ইফতার করার কথা স্মরণ করিয়ে দেন। সবার পরে তিনি ইফতার করেন, ঠিক কি না? ঠিক। মুহতারাম হাজিরিন, ইমাম মুয়াজ্জিন তো হলো তারাই যারা নিজের পরিবারের মায়া ত্যাগ করে পবিত্র ঈদের দিনও বাড়িতে না গিয়ে আমাদেরকে ঈদের নামাজের ইমামতি করান, ঠিক কি না? ঠিক। তবে আফসোস, বড় আফসোস হয় সমাজের কিছু মানুষ রূপে কীট পতঙ্গদের আচরণ দেখে যারা কিনা ইমাম খতিবদের বাকরুদ্ধ করতে চায়। তারা চায় ইমামরা যাতে মিম্বারে দাঁড়িয়ে হকের কথা না বলুক, যাতে করে তারা সমাজে অন্যায় অবিচার নির্বিঘ্ন চালিয়ে যেতে পারে। সমাজের ওই মানুষ শুভ্রে যায় মুরাক্কাব গুলো চায় ইমাম যাতে মিম্বারে দাঁড়িয়ে সুদ ঘুষ যেন ব্যভিচারের কথা না বলুক। তারা যাতে সমাজে সুদ ঘুষের লেনদেন
ঠিক। পরিশেষে বলতে চাই, এই শাহজাহান তোমরা ওয়াদা করো, কোনোদিনও আলেম ওলামা ইমাম খতিবদের সমালোচনা করো না, তাদের কথা মেনে চলো, তাদের পথের প্রতীক হও। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম খতিবদের সম্মান করার তৌফিক দান করুন, আমিন। আমিন। ইয়া রাব্বুল আলামিন। জিন্দাবাদ মুহাম্মাদিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কুরআন মাদ্রাসা। জিন্দাবাদ।